শুনুন, প্রথম বলছি ইউনুসে করা, যদি ইউনুসকে চোখের সামনে পাই তাহলে দুটো হাত আমরা কেটে দেবো। ইউনুস যে চক্রান্ত চালাচ্ছে সেই চক্রান্ত আমরা সফল হতে দেবো না। আর রইল পশ্চিমবঙ্গের কথা, মমতা ব্যানার্জিকে আপনাদের পোর্টাল থেকে হুঁশিয়ার জানাচ্ছি, মমতা ব্যানার্জি আপনি শুধরে যান। হরগোবিন্দ দাসকে এবং ওনার বাবাকে কিভাবে পিটিয়ে মারলো, আমাদের হিন্দুদের সুরক্ষা কোথায়? যেটা এপার বাংলায় হচ্ছে সেটা ওপার বাংলায় হচ্ছে। পশ্চিমবঙ্গকে ওরা বাংলাদেশে পরিণত করার চক্রান্ত চালাচ্ছে। এই চক্রান্ত আমরা কোনোদিন সফল হতে দেবো না। আমরা যদি ইউনুসকে পাই সেদিন দুটো হাত কেটে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। দীপু দাসকে একেবারে পুড়িয়ে মারা হলো। দীপু দাসের জন্য আমরা আজ ওখানে প্রতিবাদ করছি। আজ যেমনি আমরা বাংলাদেশ ঢুকতে পারতাম, যারা করেছে 13 জন, যে 13 জন তাদের কিভাবে শাস্তি দিতে হয় তা আমরা হিন্দুর কট্টর হিন্দুরা জানি, আমরা বুঝিয়ে দেবো। ও বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য এক চক্রান্ত করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে। আপনাদের দেখুন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন কত পার্সেন্ট হিন্দু ওখানে ছিল, আর সেটা নেমে এসছে কত পার্সেন্টে। সেখানে প্রশাসন মাটিতে মিশে গেছে, সেখানে প্রশাসনের কোনো ক্ষমতা নাই, সেখানে তালিবানের সরকার চলছে, সেখানে জঙ্গিদের সরকার চলছে, সেখানে একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তকে আমাদের স্তব্ধ করতে হবে, এই চক্রান্তকে নিষ্ফল করতে হবে। সেদিনকে বাংলাদেশে আমরা দেখেছি, ওখানে যখন দীপু দাসকে হত্যা করা হচ্ছিল বা পুড়িয়ে মারা হচ্ছিল, সেখানে কিন্তু উল্লাসের আনন্দ আমরা দেখতে পেয়েছি। এবং আমার কাছে এটাই কথা, যারা মুসলিমদের নামে আইনি ব্যবস্থা নিচ্ছেন তাদেরই পার্টির লোক। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদেরকে যখন হত্যা করা হয়েছিল তারা তখন কোথায় গেছিলেন? এবং আগামীকাল যে ঘটনাটি ঘটে গেছে, একটি 7 বছরের শিশুকন্যা, তার কি অপরাধী ছিল? তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাহলে এখন তারা কেন আইনি ব্যবস্থা নিচ্ছেন না? এখন তারা কেন পথে নামছেন না? তার জন্য সনাতনীরা লড়ছে এবং লড়বে। মনে রাখি, যারা অন্য ধর্মকে অপমান করে তারা কোনোদিনও মানুষের সমতুল্য হতে পারে না। এবং তারা যে খাবারটি ভক্ষণ করেন সেটা হলো হালাল প্রক্রিয়ায়, সেটি হলো সব থেকে কষ্টতম প্রক্রিয়ায়। তো সুতরাং না মুসলিম কোনোদিনও এক হতে পেরেছে। তাহলে তাদেরকে প্রশ্ন, তাদের কোরআনে কি লেখা আছে একটি মানুষকে পুড়িয়ে হত্যা করা? একটি জীবন্ত মানুষ যিনি অর্ধমৃত করা হয়েছে তাকে তুলে এনে পিটিয়ে প্রহার করে, তারপরে তাদের কোরআন কি এটা বলে মানুষের রক্ত দেখতে বলে? এখানের প্রমাণ তাদের কোরআন কতটা সভ্য, কতটা ভদ্র এবং কতটা সঠিক শিক্ষা দিচ্ছে। তাদের কোরআনেরও ধিক্কার জানাচ্ছি। প্রার্থীটা হওয়া উচিত যেমন আমাদের মা বোনেরা, দেখুন এখানে কিভাবে মা বোনেরা শাড়ি চুড়িদারে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এরকম প্রার্থী হওয়া উচিত। প্রার্থী ট্যাটু দিয়ে প্রার্থী হয় না, আর ট্যাটুর একটা জায়গা আছে, সেই ট্যাটু সেই জায়গা করা উচিত না যেখানে আমাদের মা বোনেরা, আমাদের চোখ বন্ধ করে দিতে হবে। আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। বালিগঞ্জ এমনি হেরে যাবে, সেখানে আমাদের কি করার আমরা হিন্দুরা করে দেখিয়ে দেবো।